জীবন প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের নতুন কিছু শেখাতে থাকে। আর এখন আমি শিখছি কীভাবে একা একা থাকতে হয়। দীর্ঘ 36 বছরের জীবনে আমি কখনো এইভাবে একা একা থাকিনি, যেরকম কিনা গত দুদিন ধরে আমি একা একা থাকছি, রাত কাটাচ্ছি। হ্যাঁ, না পুরোপুরি একা বললে তোমরা হয়তো কমেন্ট করবে, কেন শেরু তো তোমার সাথে ছিল। হ্যাঁ, শেরু তো ছিল, শেরু আমার বাচ্চা, কিন্তু আমার মাথার ওপরে কেউ নেই গার্জিয়ান হিসেবে, আমি সেই দিক থেকে বলেছি। তো দ্বিতীয় রাত কীরকম কাটলো সেটা না হয় আমি যখন তোমাদের সামনে আসবো ভয়েস ওভার না দিয়ে আর কি, তখন সরাসরি মুখ থেকে শুনে নিও। আর আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে, যেইভাবে আমি মশারি ভাঁজ করছি সেইভাবে মশারি ভাঁজ করা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো যখন মশারিটা ভাঁজ করছিলাম না, খুব শাশুড়ি মায়ের কথা মনে পড়ছিল। আসলে আমরা যখন কাছাকাছি থাকি সেই সব মানুষগুলোকে আমরা মিস করার মধ্যে তো রাখিই না, যখন দূরে চলে আসি তখন খুব মিস করি, সে যেভাবেই মিস করি। তো আজকে আমার 36 বছর বয়সে আমি একা থাকছি, ভাবলেও কেমন যেন লাগছে। কেন বলো তো? কারণ আমার যখন বিয়ে হয়নি তখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোর বরের কীরকম কাজ তোর পছন্দ, আমি একটা কথাই বলতাম যে যাই কাজ করুক না কেন বাইরে যেন কাজ না করে। অর্থাৎ ওই 2 বছরে একবার আসবে, আমি সেটা মেনে নিতে পারবো না। ঠিক আছে, নিজের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারবো না কারোর কাছে, বরের কাছে শেয়ার করতে পারবো না। আর শ্বশুরবাড়িতে তো স্বামী সবচেয়ে আপন হয়, তো সেই কারণে আমার একদমই পছন্দ ছিল না। আর আজকে লাইফ আমাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখো না, স্বামী বাইরে যায়নি, স্বামী বাড়িতেই আছে, বাট আমি বাড়ির বাইরে চলে এসেছি। এই হচ্ছে পরিস্থিতি। মানুষের জীবনে কখন কি ঘটে মানুষ নিজেও জানে না। আজকে আমি যখন ঘুরতে গেছিলাম আমি নিজেও জানতাম না যে ঘোরার পরে এসে, ঘুরতে যাওয়ার পরে এসে এইরকম একটা পরিস্থিতি আসবে, যেটা আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, সেটা তোমরাই বা বিশ্বাস করবে কি করে। যাই হোক, ধীরে ধীরে তোমরা বুঝতে পেরেছো যে আমি যা বলেছিলাম সেটা মিথ্যে বলিনি, সব সত্যি বলেছি। এবং যেরকম বলেছিলাম যে আমার স্থান পরিবর্তন হতে চলেছে, ঠিক হয়েছে। কারণ সব কিছু তো ধুরুম ধারাম করে হয় না, কিছু কিছু জিনিসে টাইম লাগে। আজকে আমি একটা মানুষ, মহিলা বলো পুরুষ বলো, আমি জেন্ডারে খুব কম বায়াসনেস আমি নিজেই করি, কিন্তু সোসাইটিতেও সেটা দেখবে না। তো সমাজের দৃষ্টিভঙ্গির দিক থেকে একটা মহিলা মানুষের একা থাকা, বিশেষ করে আবার বিয়ের পরে, সেটা সত্যিই সমাজ ভালো চোখে দেখে না। আর সেই জন্যই একটু সময় নিয়ে বাবার পরামর্শ অনুযায়ী আমি একটা জায়গা বেছে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পেলে সকালবেলা উঠে একদম ক্যামেরা অন করে দিয়েছি। ইচ্ছে আছে একদম খুব সুন্দরভাবে ব্লগ ভিডিও করার, মন যতদিন না শান্ত হবে হয়তো মুখশ্রীটা তোমাদের কাছে আমার ভালো লাগবে না, কারণ তোমরা আমাকে এতটাই ভালোবাসো। বারবার কমেন্ট বক্সে দেখছি সুতপা তোমার চোখ মুখের কী অবস্থা। তোমরা বিশ্বাস করবে বললে আমি নিজে আয়নার সামনে গিয়ে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, চুপচাপ যতটুকু কাজ করার ততটুকু চলে আসছি। একটু নিজের মুখটা দেখলে এত মায়া হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কি বলবো তোমাদের যেরকম হচ্ছে আমাকে দেখে, এবার ভাবো আমার কতখানি কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ঘুম থেকে উঠলাম, বিছানাপত্র ভাঁজ করছি। আর শেরু বাবাজি মনে হয় খাটের তলায় আছে কি কোথায় আছে, আমি এখন ভয়েস ওভার যখন দিচ্ছি আমার সঠিক মনে নেই, অবশ্যই উঠে চলে আসবে, দেখতেই পাবে তোমরা। তো চলো, এই যে বিছানা ঝাড়াও কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম এরকম ঝাঁটা দুটো, ওই যে উনি খাটের তলাতেই ছিল। মিশোর থেকে অর্ডার করেছিলাম, সেই ঝাঁটাগুলো ভালো বের হয়নি, ওই শলাগুলো খুলে বেরিয়ে এসেছিলো। আমি দেখো ঝাঁটা নিয়ে একদম খাটের তলায় যেভাবে পারি একদম শেষ মাথা পর্যন্ত পৌঁছে গেছিলাম। কারণ ওই এসি লাগানোর দিন, পরের দিন যে ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলেন না, ওই সেই তারের কুচিগুলো পড়েছিল, ওগুলোই বের করতে গিয়ে পুরো খাটের তলায় ঢুকতে হয়েছে। বাসি বিছানা তুলে ঘরঝাড় দিয়ে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে। ব্রাশ করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এরকম বহু আগে একবার ব্রাশ করা শেয়ার করেছিলাম। তো আমাকে একজন কমেন্ট করেছিল, সুতপা তুমি ব্রাশ করা দেখিও না, কেমন গায়ের মধ্যে লাগে। তো তারপর থেকে আমি ব্রাশ করার সিন না কোনো দিনও শ্যুট করেছি, না কোনো দিনও শেয়ার করেছি।
তো মুখেই সবসময় বলি যে ব্রাশ করা কমপ্লিট, বাসি কাজ সমস্ত কমপ্লিট। তো যাই হোক, এই চাল ধুয়ে নিচ্ছি। আর ওই বোতলগুলো দেখতে পাচ্ছ, বড় বিসলারি বোতলগুলো, ওইগুলোকে ফ্রিজের পাশে একটু কোনায় জায়গা ছিল, তো ওখানটায় রেখে দিয়েছি। তো চলো ভাত বসিয়ে নিই। তো বড় বোতলগুলোকে ফ্রিজের পাশে রেখে এসে এবার জল ভরতে হবে। তো তার জন্য আমি কি করছি, ওই যে জলের বোতলের যে সেট কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরনগর থেকে আর কি, তো সেই প্যাকেটটাই খুললাম। আপাতত আমার একার জন্য 3টে বোতল যথেষ্ট, 2টো বোতল বা একটা বোতলেও হয়ে যায়। কিন্তু যদি হঠাৎ করে বাবা চলে আসে বা মা চলে আসে, তো একই বোতল থেকে খাবে, তো তার জন্য মানে একটা বোতলই ভরা থাকবে, সেই জন্যই আর কি বলছি। তো 2-3টে বোতল বের করে রাখি, জলটা ভরা থাকুক, কেউ আসলে পরে জল খেতে সুবিধা হবে, তৎক্ষণাৎ আমার ভরতে হবে না। তো তার জন্য 3টে বোতল বের করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে রাখবো, সেটাই ভাবছি। তো এই যে জল, এই জল এখনও হাত দিইনি। যে বড় ড্রামের যে জল নিয়ে এসে ওই উল্টে ঢেলে দিয়েছে ডিসপেন্সারের মধ্যে, সেই জল এখনও খাওয়া শুরু করিনি, ব্যবহার করা শুরু করিনি। প্রত্যেকটা বোতলের মধ্যেই এইগুলো দেওয়া ছিল। আমার মনে হয় এগুলো ওই বোতল ভালো রাখে না কিসের জন্য, আমি দেখেছি অনেক ওষুধের বাক্সের মধ্যেও বা কৌটোর মধ্যেও এইরকম প্যাকেটগুলো থাকে। এবার এটা কোন পারপাস, আমার মনে হয় জিনিসটাকে ভালো রাখার জন্য বা যাই হোক একটা কিছু হবে, ভালোর জন্যই দেওয়া। তো এই যে এবার সার্ফের কৌটো আমি রান্নাঘরেই রেখেছি। এইবার আস্তে আস্তে সব জলের বোতলগুলো সার্ফ দিয়ে ধুয়ে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি গতকালকের তুলনায় একটু হলেও ভালো আছি, কিন্তু মানে পোড়া কপালির এসে পিছন ছাড়ে না। গতকালকে শুয়েছি, তোমাদেরকে তো বললাম ঘুমানোর আগে যে সকালবেলা উঠে আপডেট দেবো যে ঘুম হলো কি হলো না। তো শুয়েছি তখন কটা বাজে, 11:30, 12:30 পর্যন্ত চোখে কোনো ঘুম নেই। আসলে বাড়িতে যখন থাকতাম তখন এরকমই 12:30 আগ পর্যন্ত কোনো ঘুম আসতো না। তো লাস্ট দেখলাম 12:29 বাজে, তখন মোবাইল দেখলাম, তারপরে আস্তে আস্তে ঘুম এসছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কখন আমি জানি না, কারণ চোখ খুলে যে দেখবো কটা বাজে সেটা পর্যন্ত পারছিলাম না। দেখলাম কারেন্ট অফ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কটার সময় কারেন্ট এসছে আমি সেটাও চোখ খুলে দেখিনি। আমি ওইভাবে তারপরে ওই চোখে আমার একটা আছে, চোখের বাঁধুনি, ওইটা দিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপরে আবার যখন উঠলাম তখন দেখি 5:54 বাজে। 5:54 বাজে। তারপরে আবার গেলাম একটুখানি বাথরুমে, বাথরুম থেকে এসে তারপরে যখন চোখ খুলে চোখের ঢাকাটা সরিয়েছি তখন বাজে 9:15। তারপরে দেখলাম যে না, এবার তো দেরি হয়ে যাচ্ছে, কারণ শেরুকে খাওয়াতে হবে আর রান্নাবান্না আজকে করতে হবে। কারণ কালকে তো ওইভাবে ভাজাভুজি খেয়ে তারপরে রাত্রেবেলা আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে কাটিয়েছি, আর খিদেও পেয়ে গেছিলো, যেহেতু রাত্রে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর বারবার এরকম জাগা ছিলাম, তার জন্য খিদেও পেয়ে গেছিলো। তার জন্য ভাবলাম যে না, উঠেই পড়ি। উঠে পড়ে তো এই সমস্ত কাজ সারলাম। এবার বোতলগুলো পরিষ্কার করে বোতলে জল ভরবো, একটুখানি জল খাবো, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। সেরুর জন্য মাংস নিয়ে দিয়ে এসেছিল যে, সেটা বের করেছি, আর কাতলা মাছের বাক্স বের করেছি। ঠিক আছে, আজকে একটু কাতলা মাছ রান্না করব। বাবাকে বলেছি দুপুরবেলা আসছে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যেতে। তো আজকে কাতলা মাছের ঝোল রান্না করব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আছে, বাট লঙ্কার গুঁড়ো নেই, ভাতটা উতরে গেল, লঙ্কার গুঁড়োটা নেই। যাই হোক, ঝোলটা সাদা সাদা হবে। বাবাকে আসার সময় বলবো একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে, কিন্তু ততক্ষণে আমার তো রান্না হয়ে যাবে। তাই তো চলো, রান্না বান্না করা আছে, রান্না বান্না হয়ে গেলে রান্নার জায়গা পরিষ্কার করা, ঘর মোছা আছে। তো চলো এক এক করে কাজ করা শুরু করি। আর শেরু বাবাজি ব্যালকনিতে। দেখো আমি একটুখানি ঘুমিয়েছি, আমার মুখে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ চেহারায়? মনে হচ্ছে না, এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে। তো দেখো বন্ধুরা, মাছ বের করে নিলাম। এখানে শেরুর জন্য মাংস, জল আর হলুদ অ্যাড করা বাকি। তো এখানে মাছ নিয়েছি, এই পিসটা দিয়ে আমি খাবো সকালবেলা। আর মাথার অর্ধেকটা নিলাম,
ভেজে ঝোলে দিয়ে দেবো। আর এই লেজাটা হচ্ছে আমার দুপুরের, আর এই ঘেরার ধারের এই গাদার পিসটা হচ্ছে আমার রাত্রের। আর এই 2 পিস বাবাকে তো আর 1 পিস দেওয়া যায় না, এই 2 পিস বাবার জন্য দুপুরের। তো এই হচ্ছে মাছ, বাদ বাকিটা ফ্রিজে আবার রেখে দিয়েছি। তো এইভাবে একটু বুঝে শুনে চলতে হবে, কারণ প্রত্যেক দিন তো আমাকে আর বাজার করে দিতে আসতে পারবে না, তো আমাকে বুঝে শুনে চলতে হবে। তো চলো, এই ভাত গড় দেওয়ার টাইম হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে তারপরে এই দিকে যাই, রান্নার দিকে যাই। মাছটা ভাজবো, তার আগে ভাজবো এই যে আমার শেরু সোনা, তার আগে ভাজবো উচ্ছে আলু ভাজা, মানে কুটবো, কুটে ভাজবো। এই যে উচ্ছে, আর ওই ঝুড়িতে আছে আলু নিচে, ওই আসনের নিচে একখান আসন নিয়ে আসছি, খালি ইয়েতে বসে খাওয়া বারণ তো, মানে খেতে নেই তার জন্য। তো চলো ভাতটা আগে গড় দিয়ে নিই তারপরে। আর এই আমার এই কাপ ছাড়া আমার চা খাওয়া হবে না, তার জন্য আমার এই কাপটা নিয়ে এসেছি। আমি অনেক কাপ কিনেছি আমি, কিন্তু আমার এই কাপ ছাড়া চা খাওয়া পোষায় না। মাছের ঝোল ফুটছে, আর এদিকে শেরুর জন্য মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে শেরুর ভাত মেখে নিলাম, এবার শেরুকে খাওয়াবো। আর এদিকে উচ্ছে আলু ভাজা কাটার পরে দেখছি অনেকগুলো হয়ে গেছে। 2টো আলু দিয়েছি আর 3টে না 4টে উচ্ছে দিয়েছি, তা আলুটা বেশি হয়ে গেছে, উচ্ছে দেখা যাচ্ছে না আলুর গুঁতোয়। ঠিক আছে চলো, কি আর করা যাবে, থাকলে পরে আমি রাত্রে তো আর খাওয়া যায় না, কালকে খেয়ে নেবো। ওখানে অনেক বেশি হয়ে গেছে, এটা বুঝতে পারিনি। চলো এটা অফ করে দিই। খাটের তলায় ওই কোনায় ছিল, তাও ঝাড় দিয়ে নিলাম, তাও তোর গায়ে ময়লা। খাটের তলায় শুয়ে পড়ে ঝাড় দিলাম বাবা, তারপরেও তোমার গায়ে ময়লা। এই দেখো একটু দেরি করছো, ভাতটা শক্ত হয়ে গেছে, আবার জল দিতে হবে আমার। নাও খেয়ে দে, হাগু দেবা, ঠিক আছে? খেয়ে দে, হাগু করবা, নাও ওরে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। আর ওদিকে আমার উচ্ছে আলু ভাজতে হবে, তার জন্য মাছের কড়াইটা পরিষ্কার করতে হবে। খেয়ে নিয়ে তারপরে উচ্ছে আলুটা ভাজবো। অলরেডি মনে হয় 11টা বাজে, উঠেছি দেরিতে, হলো দেরিতে। হ্যাঁ 10টা 52। তো আমি আমার খাওয়া নিয়ে বসে পড়লাম, আর শেরু বাবাকে খাইয়ে দিয়েছি। শেরু বাবা ওই যে খাটের উপরে উঠে গেছে, ওই ফাঁকা দিয়ে দেখছে। চলো আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, উচ্ছে আলু ভাজা আমার কমপ্লিট। পরিমাণটা দেখো, আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে যে আমি কতগুলো, এতদিন ধরে সংসার করি, কতগুলো উচ্ছে আলু ভাজা করেছি আমি। আর দেখো বন্ধুরা, রান্নাঘর গোছানো আমার কমপ্লিট। তো এই ঝুড়িটা দিয়ে উচ্ছে আলু ভাজা, আর ওই পাশের ঝুড়িটা দিয়ে মাছ, আর এই ঝুড়িটা দিয়ে হচ্ছে চাল ভিজিয়েছি, সেই চাল ঢেকে রেখেছি। আর গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়ে রুমালটাও কিন্তু কেচে ধুয়ে দিয়েছি। আর বাসন ধুয়ে রাখি যেই গামলাটা, সেই গামলাটা এইভাবে সিঙ্কের উপরে রেখে দিয়েছি। তো চলো, রান্নাঘর গোছানো আমার কমপ্লিট। বন্ধুরা বাজে 12টা 23, আর আমার রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত এইভাবে পরিষ্কার করে নিলাম। রান্না তো আজকেই করলাম, গতকালকে তো রান্না করিনি, কিন্তু এই ক্যাবিনেটটা মুছে নিয়েছিলাম। কিন্তু আজকে একটুখানি ঘষে টষে যেরকমভাবে বাড়িতে করি সেরকমভাবেই নিলাম। তো এবার ঘর মোছার পালা। ব্যালকনিটা ঝাড় দিতে গেছিলাম, সকালবেলা ঝাড় দিতে পারিনি, বৃষ্টির ছাট এসেছিল। এখনও দেখলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছিল, তার জন্য এখনও ব্যালকনিটা আমি ঝাড় দিতে পারলাম না। তো চলো ব্যালকনিটা এমনি জাস্ট মুছে নিয়ে, জল পাল্টে নিয়ে আবার ঘর মুছবো। তো চলে এলাম ঘর মুছতে। ঘর যখন মুছছিলাম তখনও আমার একটা কথা খুব মনে পড়ছিল, আর যখন ভয়েস ওভার দিতে এসেছি সেই কথাটা তো আরও বেশি করে মনে পড়ছে। সেই কথাটা হলো এই কিছু কিছু বিখ্যাত কমেন্ট পারপাস। কমেন্টটা হলো যে এই তো এইবার পেছন দেখিয়ে ঘর মুছবে আর আমরা তাই দেখব। আমি কমেন্টটা দেখে ভাবছিলাম ওখানে রিপ্লাই করি, তারপরে ভাবলাম যে না, ঘর মোছা তো আমাকে দেখাতেই হবে, তখনই না হয় রিপ্লাইটা করে দেবো। রিপ্লাইটা হচ্ছে, ঘর মুছতে গেলে শুধুমাত্র পেছন দেখা যায় না,
মানে মানুষের যে মুছছে তার পেছন দেখা যায় না, সাইডও দেখা যায়, সামনেও দেখা যায়। এবার ক্যামেরা কে কোন অ্যাঙ্গেলে রাখছে সেটাই হচ্ছে বিষয়। আর আমি বুঝতে পারলাম না যে মানুষের পেছন দেখা গেলে কি অসুবিধা। যখন ঘর মুছছে তখন তো আর ক্যামেরাটা ঘরের মধ্যে সে রাখবে না, যে ঘর মোছা হয়ে গেলে আবার সেই মোছা জায়গাটা পাড়িয়ে ক্যামেরাটা নিয়ে আসবে। তো কথাটা মানে যে কমেন্টটা করেছে, তো সেই কমেন্টটা মানে সে বুঝে করেনি, তার জন্যই হয়তো এইরকম কমেন্ট করেছে। কারণ আমরা যখন ঘর মুছে আসি তখন কিন্তু ফ্যানটা চালিয়ে দিই যাতে করে শুকিয়ে যায়, আর তখন পাড়া দিলে কাদা কাদা দাগ না পড়ে বা পায়ের ছাপ না পড়ে। ঠিক আছে, আমার পায়ের তলা দেখতেই পাচ্ছ লাল, কারণ আমি যখন এসছি তখন পায়ের তলা কালো হয়ে যাচ্ছিলো, আর আমি দুদিন হ্যাঁ মোছার পরে এখন পায়ের তলা লালই থাকে। এটা নিজে কিভাবে যত্ন করে রাখবো না রাখবো সম্পূর্ণ নিজের ব্যাপার। তো আমি এখন এই চ্যানেলে আমি ভ্লগ শেয়ার করি, তো ভ্লগ শেয়ার করতে গেলে ঘর মুছতে গেলে তো আমার সাইডও দেখতে হবে, আমার পেছনও দেখতে হবে। তো এটাই বলবো, যেই কমেন্টটা করেছো একটু ভালোবেসে দেখো, দেখবে আমার পেছনটাও দেখতে খুব একটা খারাপ লাগবে না। কারণ না উদ্ভট ড্রেস পরেছি, না বাজে কিছু পরেছি যেটা দেখলে পরে চোখে লাগবে। তো বন্ধুরা 12:50 বাজে, আর এইবার আমার সব কাজ কমপ্লিট হলো। এবার শুধু স্নান করা বাকি। ফ্যানটা ছেড়ে রেখেছি, এক তো ঘর শুকিয়ে গেছে, আর এক হচ্ছে একটুখানি ঠান্ডা হয় তারপরে স্নান করতে যাবো। আমার বাপের বাড়িতে কেনা জল খেতে আমার খুব কষ্ট হয়, খুব তিতো হয়, কিন্তু এখানে যে কেনা জলটা খাচ্ছি এতটা তিতো না। কিন্তু যাই হোক, চলো এবার একটুখানি আমি রেস্ট নিয়ে নিই। ওয়েদারটা মেঘলা, ফ্যান ছাড়লে পরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। এরকম থাকলেই ভালো, কিন্তু এরকম তো থাকবে না। তবে হ্যাঁ, বর্ষাকাল চলে এসে এখন মাঝে মধ্যেই এরকম ওয়েদার থাকবে, আবার বৃষ্টি কেটে গেলেই আবার মানে ভাপা গরম দেবে। তো এরকমভাবেই চলবে একটুখানি। যাই হোক 3-4 ঘন্টা একটুখানি হয়তো সব মিলিয়ে সর্বসাকুল্যে ঘুমিয়েছি, তার জন্য আজকে একটুখানি গলার আওয়াজটা ফ্রেশ বেরোচ্ছে, আর কাজ করতেও পারছি। তবে কোমরের যন্ত্রণাটা খুব হচ্ছে। এমনিতেই তো আমার কোমরের প্রবলেম আছে, তার মধ্যে 1 সপ্তাহের ধকল, তার মধ্যে আবার পিরিয়ড, সব মিলিয়ে আর কি কোমরটা যন্ত্রণা হচ্ছে। চলো আবার বাবা আসলে পরে খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সাথে শেয়ার করছি। বাবা চলে আসবে ওই 2:30-3টের মধ্যে আশা করছি চলে আসবে, দেখা যাক। তো বন্ধুরা বাজে 3:30, আর এই যে বাবা আসলো, বললাম প্রচণ্ড গরম, বললাম তুমি জামা প্যান্টটা ছাড়ো। তো বাবা জামা প্যান্ট ছাড়লো। শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট, ওই যে শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ঘরেই খাওয়া দাওয়া করবো। ওই আসন পাতলাম, ভাতও বেড়ে নিয়েছি, নিয়ে এসে একবারে দেখাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, বাবার জন্য অপেক্ষা করছিলাম, আসতে অনেক দেরি হলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাবা দেওয়া না কিন্তু, হ্যাঁ এই দেখো উচ্ছে ভাজা এমন আমতাবড়ি করছি, এতগুলো রয়ে গেছে, কখন খাওয়া দাওয়া হবে জানি না। বাবারে দিলাম এক দাদা, তোমার একটু দিই উচ্ছে ভাজা। হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা 6:30 প্রায় বাজতে যায়, 6:15 বাজে। বাবা আমি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপরে এখন বাবার বাড়ি যাওয়ার সময় হয়েছে। আচ্ছা তুমি হাসলেও জ্বালা গো, হ্যাঁ তুমি হাসলেও জ্বালা, যে মেয়ের অবস্থা হাসে কেন, কান্না করে একটু দেখায় দাও। তো যাই হোক চলো, বাবা এবার বেরোবে। আর ওই শেরুরও দাপাদাপি শুরু হয়ে গেছে, ওই দেখো শেরু দাপাচ্ছে। ওর আসলেও জ্বালা, ওর গেলেও জ্বালা, এই হচ্ছে বিষয়। এইবার আবার আমি একা হয়ে যাব। চলো হ্যাঁ যে চলে যাবো এখন। আসো এদিকে আসো বাবা, এদিকে আসো। হ্যাঁ ওটা একটু নিয়ে যেতে হবে, এটা খুব টাইট। সরো ওই এটা নিতে দেবে না বাবা। আসো এদিকে আসো। বাবা যাবে না, সব দিয়ে দিছে।
চিৎকার করবে, থাক থাক। হ্যাঁ, বৃষ্টি পড়ার, বৃষ্টি যেন আবার মাঝখানে না আসে। চলো আসো বাবা, আসো 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 আসো, দরজা দেবো, দরজা দেবো। বাবারে চা করে দিলাম, এই যে আমি পরে খাবো একটু, বাবার এখন করে দিলাম। আর বাবারে বলেছিলাম আসার সময় বিস্কুট নিয়ে আসতে, তাই বিস্কুট আনলো। এই কৌটার মধ্যে রেখেছি, সেই কৌটার মধ্যে তো এক প্যাকেট পুরো ধরে না, তার ছোট্ট টিফিন বক্সের মধ্যে আর একটু রাখলাম, ওইটা আগে শেষ করবো, তারপরে এইটায় হাত দেবো আজকে। ও আবার চানাচুর আনতে বলতে ভুলে গেছি, থাক ঠিক আছে, চানাচুর না হলেও অসুবিধা নাই। তো এই বিস্কুট আর হচ্ছে তোমার আর কি যেন আনলো, ও ডাব সাবান একটা, আমার মুখে মাখার ডাব সাবানটা নিয়ে আসেনি, ওই ডাব সাবানটা নিয়ে আসবে। ও আর একটা লঙ্কার গুঁড়ো, এইগুলো। তো চলো যাই, ঘরে যাই। তো বন্ধুরা দেখো, চা নিয়ে চলে এসেছি। কয়টা বাজে? বাজে হচ্ছে 7:11, 7:11 বাজে। আর এই যে চা নিয়ে আসলাম, আজকে আর মুড়ি নিইনি, খেয়েছি অবেলায়, বাবা এসছে দেরি করে, তো অবেলায় খেয়েছি। আজকে এই 3টে বিস্কুট নিলাম, আজকে মুড়ি নেবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শরীর একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, এই মারাত্মক খারাপ লাগছে। চোখ মুখের যা অবস্থা আমার, নিজেরটা নিজে দেখে ভয় লাগছে। চোখগুলো তো মেলতেই পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে আমার। তো দেখা যাক তাড়াতাড়ি শুতে পারি কিনা। আসলে 10-12 বছরের অভ্যাস, 12টা 12:30টার সময় শোয়া, ঘুমানো। এবার শত ঘুম পেলেও ওই টাইমের আগে ঘুম আসে না। দেখা যাক যদি আসে, ধীরে ধীরে অভ্যাস করতে হবে, সব অভ্যাসগুলো, আগের অভ্যাসগুলো সব পাল্টাতে হবে। চলো চা খেয়ে নি। তো বন্ধুরা বাজে 7:59, মানে ওই 8টা বলতে পারো। তো আজকে আর ভাত করতে হবে না, সেটাই বলতে ক্যামেরাটা অন করলাম। ভাত, চাল যা নিয়েছিলাম, বাবা এসেছিল, বাবাকে তো মানে কি বলবো, রেগুলার তো আর আমার হাতে খায় না, তার জন্য আমি ইয়েটাও বুঝতে পারিনি, পরিমাণটাও বুঝতে পারিনি, চাল অনেকটাই বেশি নিয়ে ফেলেছি। দেখতেই তো পেলে, উচ্ছে আলু ভাজাও কতখানি করে ফেলেছি, এখনও রয়ে গেছে। রাত্রেবেলা তো আর সেটা খাবো না, রাত্রেবেলা শুধু মাছের ঝোল দিয়ে খাবো, আর উচ্ছে আলু ভাজাটা রেখে দেবো, আগামীকাল আমার হয়ে যাবে, ঠিক আছে। তো ভাত করতে হবে না, শেরুকে দিয়ে তারপরে যা থাকে আমি খেয়ে নেব। আর সেই যে বাবা কেক এনে দিয়েছিল মনে আছে, ওই যে যেদিন কিবার দিন লাস্ট আসলাম, শুক্রবারের আগে বৃহস্পতিবার দিন বাবা এসেছিলো, বাবা কেক নিয়ে এসেছিলো, সেই কেক এখনও ফ্রিজের মধ্যে আছে, ঠিক আছে। মানে আমি বৃহস্পতিবার দিন তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে কেকটাকে ফ্রিজে ঢুকিয়েছিলাম, শুক্রবার দিন যখন আবার ফ্রিজ নিয়ে আসা হয় তখন ওই কেক ঠেক বের করিনি, ফ্রিজের মধ্যেই ছিল। এবার 2 দিন তো ফ্রিজ চালানো হয়নি, আমি ভেবেছিলাম হয়তো সব নষ্ট হয়ে গেছে, তা এসে দেখি না, কেকটা কিছু হয়নি। ফ্রিজের মধ্যে কিছু আম ছিল, সেই আমগুলো নষ্ট হয়ে গেছে, সেই আমগুলো বের করে ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম সেই রবিবার রাত্রে, মানে যেদিন আসলাম পার্মানেন্টভাবে সেই রাত্রেই। তো তাই করব, যদি খিদে পায় শেরুকে ভাত খাইয়ে, যদি যা ভাত থাকবে তাই খেয়েও যদি আমার খিদে থাকে পেটে, তাহলে 2টো কেক খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে। যত রাত হয় না, মানে গতকালকেও এই জিনিসটা হয়েছে, আজকে যেন আরও বেশি হচ্ছে, মানে যত রাত বাড়ছে ততই যেন মানে বুকের ভেতরটা না হাহাকার করছে। কারণ এই তো 8টা 9টা 10টার সময় তো বাড়ি চলে আসতো কর্তা, মানে 9:30 থেকে শুরু করে মানে কি যে শরীরের মধ্যে মনের মধ্যে উথাল পাথাল হয়, ঠিক তেমনি শেরুও। আর এই বাইরে বৃষ্টি হচ্ছিল তো, তাই নাইটিটা এই দরজার উপরে মেলে দিলাম, যদি একটুখানি হাওয়ায় শুকিয়ে যায়। ঠিক শেরুরও অবস্থা তাই, আমার মতনই, মানে 8টার পর থেকে যে আর মনে হয় কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। 1 দিন 2 দিন, 12 বছরের অভ্যাস, 12 বছরের অভ্যাস। মন খারাপ তো লাগবেই, মন খারাপ শুধু বলবো না, বললাম না বুকের ভেতরটা হাহাকার করে। তো যাই হোক, কি বলবো বলো, তোমাদেরই বা কি বলবো, নিজেরাই বা কি বলে বোঝাবো, কিচ্ছু বলার নেই। তো চলো, বসে থাকা ছাড়া এখন আর কোনো কাজ নেই। চোখে চশমাটাও লাগাচ্ছি না 2 দিন ধরে, কারণ ওই ভিডিও করার টাইমটুকুই শুধু ফোনটা হাতে নিচ্ছি, আর যে চশমা চোখে লাগিয়ে ফোন ঘাটবো, সেই ফোন ঘাটতেও তো ইচ্ছা করছে না, কিছুই করতে ইচ্ছা করছে না।
এতক্ষণ ওই চাটা খেয়ে চুপচাপ শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, বিছানাটা অস্তব্যস্ত হয়ে আছে, বাবা এসেছিল, তারপরে শেরু ঝাপাঝাপি করেছে, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বসলাম। শোয়ার সময় তো আরও একবার গোছাতে হবে, মশারি টাঙাবো। বন্ধুরা, বাজে 10টা, আর শেরুকে খাওয়াতে আসলাম। শেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তোমাদেরকে তো বললামই আর ভাত রান্না করিনি, তবে ভাত রান্না না করে খুব বুদ্ধিমানের কাজ করলাম, কারণ ভাত একটুও লাগবে না। শেরুকে খাইয়ে যা আছে, মানে শেরুকে পাতে নিয়ে, শেরুর থালায় নিয়ে ভাত যা হাঁড়িতে আছে তাতে করে আমার যথেষ্ট, রাত্রের জন্য আমার যথেষ্ট। তো চলো শেরুকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। মাছের ঝোলটা একটু গরম করবো কিনা তাই ভাবছি। মাছের ঝোল গরম করলে আবার কি যেন বলে তোমার, বাটিটা একটু কালো কালো হয়ে যায়, ও আবার এক জ্বালা। ওর জন্য থাক, গরম তো, গরমকাল, ঠান্ডাই খেয়ে নিই, আর গরম করবো না।